এই যে দেখুন, এই জুনাইদের ধান সব তোলা গেছিল, ঠিক আছে। জুনাইদের বাবে আসছে, ওই যে আরেকটা ওই টানে বসে বসে থাকে। এখন আমরা হচ্ছে ওর বাপ কিন্তু আমার মামা লাগে, ঠিক আছে। মামারা ধান খেত কিন্তু প্রায় কিন্তু পানির তলে চলে গেছে, ঠিক আছে, মানে পানির তলে তলিয়ে গেছে। আমাদের এখানটা প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই আজকে আমাদের এই বিলের যারা ক্ষেত করছে, ঠিক আছে, তাদের ক্ষেতে কিন্তু প্রায় অনেক ক্ষেত কিন্তু প্রায় করে আদাত বাকি রেখা সবটা কিন্তু পানির তলে তলিয়ে গেছে। তো আজকে মামা কিন্তু ক্ষেত কাটতেছে, ঠিক আছে, আমরা জানি না। এখন খবর পাইছি যে মামার ক্ষেত একদম পানির নিচে তলিয়ে গেছে। তো আমি আইছি, ঠিক আছে, দেখবো গিয়া যে মামার ক্ষেত কতটুকু পানির তলে তলিয়ে গেছে। আমাদের এখানটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জেলা নেত্রকোনা, কলমাকান্দা থানা, ঠিক আছে। আমাদের এখানটা তো আমাদের এখানে প্রচুর পরিমাণ পানি হয়েছে আমাদের বিলে। যারা আগে এই শুকনার মধ্যে ধান কাটতো, এই যে দেখেন এই জায়গার মধ্যে যারা শুকনা ছিল, ঠিক আছে, এনো ধান লাগাইছিল, এখন কিন্তু এনে পানি চলে আসছে, ঠিক আছে। প্রচুর পরিমাণ পানি থাকার কারণে কিন্তু এই ক্ষেতগুলো কিন্তু এই ধান ক্ষেতগুলা মানে এখানে ধান ক্ষেত ছিল কাটিয়ে বলাইছে, সবগুলো পানি তোলা যেত, ঠিক আছে। এখন আমরা ওই জায়গায় যাব, দেখবো মামার কি পরিণতি। আমাদের মামা কিন্তু সাধারণ ছোট্ট কৃষক। এখন হচ্ছে আমরা যাই, গিয়ে দেখি মামা কীভাবে ধান কাটতেছে। পানির তুলে ধান থাকলে কিন্তু খুব কষ্ট হয় ধান কাটতে। আপনারা যারা কৃষকের ছেলে আছেন বা আপনারা অনেকেই জানেন এই বিষয়টা, আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না আমি। আপনাদেরকে যদি দেখাই, নিজ চোখে দেখতে পান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। চলুন যাই। জুনাইদ, এখন বেশি তোলা গেছে গা পানি, একটু দেখা যায় না ক্ষেত? অল্প অল্প দেখা যায় ধান। এই যে ধান পানির তোলা থেকে ধান কাটছে, এই যে ধান, ঠিক আছে। এভাবে কিন্তু অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। আমাদের এখানে অতি বৃষ্টিতে কিন্তু এই অবস্থা হইতেছে, ঠিক আছে। আমরা চাই যে এখানে যেহেতু এরকম অবস্থা হইতেছে, মানে প্রায় বেশিরভাগ আমাদের কলমাকান্দা নেত্রকোনা বেশিরভাগ মানুষের কিন্তু এরকম অবস্থার মধ্যে ভোগান্তির মধ্যে পড়ছে। টাঙ্গার আউরে হয়েছে, ঠিক আছে। এখন আমি আস্তে আস্তে ওই জায়গায় যাইতেছি, মামা যেখানে ধান কাটতেছে, ঠিক আছে। মামা কিন্তু প্রায় গলহমান পানির মধ্যে ধান কাটতেছে। এটা হচ্ছে আমার কাছে কী করবো, খুব দুঃখজনক লাগতেছে। যাই মামার ইয়াটা দেখি, চলুন দেখবো আজকে, ঠিক আছে, কী পরিমাণ কষ্ট করে একটা কৃষক যখন তাদের সোনালি ধানগুলোকে গড়ে তুলতে অসুবিধা হয়, বাধাগ্রস্ত হয়, এটা তো আপনারা জানেনই। আজকে নিজ চোখে দেখেন, ঠিক আছে, বুঝতে পারবেন। আসুন যাই, গিয়ে দেখি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে, এই যে এখানে কিন্তু এই যে দেখুন কি পরিমাণ, এই যে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম না, দেখছেন, এই যে দেখেন। আর এই যে ধান দেখেন, আমাদের এলাকার যে ধান খেয়ে দেখছেন তলায় গেছে একদম পানি নিচে। বেশি না, আর যদি একদিন বৃষ্টি হইতো তাহলে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু পুরা ধান খেত পানি নিচে চলে যেত। এই যে দেখেন জোনাইতে ধান তুলতেছে। আর এখানে হচ্ছে অল্প পরিমাণ পানি হইলে কিন্তু অবস্থা শেষ। যা আপনাদেরকে আমি একটু আগে যেটা বললাম এটা আপনারা দেখতে পেয়েছেন, ঠিক আছে, অবশ্যই দেখবেন। আর হচ্ছে আমি এখানে আসা হচ্ছে গিয়ে আমি আসছি হচ্ছে নৌকা দিয়ে, যে দেখেন নৌকার মধ্যে আমরা হচ্ছে নৌকার মধ্যে ধান কাটা হয়েছে। হ্যাঁ যা এই যে দেখেন ধান কাইটা নৌকার মধ্যে তোলা হইতেছে। এই যে ধান আর এই যে দেখেন এখান দিয়ে কিন্তু নৌকাটা কিছু সুবিধা না, ব্যাঙ্কা ট্যাঙ্কা যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখছেন ধান বারে দেখা যায়।